জেলে বসে জঙ্গি নাশকতা ছক, খাগড়াগড় কাণ্ডে ধৃত তারিকুল ইসলামের জেল হেফাজত। বেঙ্গল এসটিএফ এর হেফাজত শেষে বহরমপুর আদালতে পেশ করা হয়। নতুন করে বেঙ্গল এসটিএফ হেফাজতে চায়নি তাকে। তারিকুলকে হেফাজতের আবেদন অসম এসটিএফ এর। 18 জানুয়ারির মধ্যে তারিকুলকে অসমের আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। সোমা মাইতি আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন, আরো জানবো। সোমা, অসম এসটিএফ তাকে চেয়েছে তারিকুলকে, ঠিক এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? জেলে বসে কিভাবে ছক করতো, এজলাসে কি বিষয় এই নিয়ে তোলা হয়? দেখো, ইতিমধ্যেই 7 দিনের পুলিশি হেফাজতে ছিল তারিকুল এবং তাকে মুখোমুখি বসিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসটিএফ পেয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং আজকে তাকে আবার পুনরায় আদালতে পেশ করা হয় এবং পুনরায় তাকে আবার জেলে পাঠানো হয়েছে। এদিকে অসম এসটিএফ থেকে তাকে দাবি জানানো হয়েছে যে তাকেও তারা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাদেরও জিজ্ঞাসাবাদ করার রয়েছে এবং তারাও বেশ কিছু যোগসূত্র খুঁজে পাচ্ছেন। সেই কারণে যেটা জানানো হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই অসম এসটিএফ তারিকুলকে অসম আদালতে তাকে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি তারা শুরু করবেন এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সোমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।